প্যান কাট পায়জামা কাটিং এবং সেলাই আজকে আমরা খুব সহজেই শিখব। তো এখানে পুরো কাপড়টা আমরা 4 ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর 39 ইঞ্চি পরিমাণ রয়েছে, তাই আমি এলাস্টিকের ঘাটের অংশটা জোড়া দিয়ে লাগাবো। এর জন্য 2 ইঞ্চি বাদ রেখে উপর থেকে ফিতাটা ধরে মাপটি নিয়েছি। যেহেতু আমাদের নিচে পায়ের মোহরা ভাঁজ করার জন্য এক্সট্রা 3 ইঞ্চি পরিমাণ নিতে হবে। তো কোমর আমি এখানে 40 ইঞ্চি, তার সাথে এক্সট্রা 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি, অর্থাৎ 13 ইঞ্চি। 13 ইঞ্চি নিলে যে কারো পারফেক্ট মাপ হবে। তো হাইয়ের জন্য সবসময় 14 ইঞ্চি পরিমাণ নিব। আবার উপরে এক্সট্রা যে 2 ইঞ্চি আমাদের জোড়া লাগাবো, তো এটা এলাস্টিকের জন্য নিয়ে আমরা টোটাল 16 ইঞ্চি পরিমাণ নিয়েছি। নেওয়ার পর এখানে 1 ইঞ্চিতে একটি মার্ক করে আমি শেপ দিয়ে দিয়েছি। তো এখানে দেখুন টোটাল 14 ইঞ্চি পরিমাণ হচ্ছে পুরো হাইয়ের অংশের ঘেরটা। তো এখানে মিডল বরাবর চিহ্নিত করে 7 ইঞ্চিতে চিহ্নিত করে আমি একটা স্ট্রেট দাগ টেনে নিয়েছি। এবার পায়ের মোহরা 5 ইঞ্চি, তার সাথে আমি এক্সট্রা 1 ইঞ্চি যোগ করে 6 ইঞ্চি। তো 6কে 2 দ্বারা ভাগ করলে 3 ইঞ্চি হয়। তো এই মিডল থেকে 2 দিকে আমি 3 ইঞ্চি করে পায়ের মোহরার দাগটি দিয়ে নিব। দিয়ে নেওয়ার পর আমি স্কেলের সাহায্যে স্ট্রেট টেনে দিব। তো এইভাবে আপনারা যে কারো মাপের পায়জামা বানাবেন, একদম পারফেক্টলি ফিটিং আসবে এবং অনেক সুন্দর ফিনিশিংটা আসবে। তো যখনই ঝুলের কাপড় কম হবে তখন উপর থেকে এক্সট্রা ওই ঝুলের অংশটা জোড়া দিয়ে লাগিয়ে নেবেন। তো এখানে আমি ফিতা ধরে ওই 2 ইঞ্চি বাদ দিয়ে নিচের যে পুরো ঝুলটা নিয়ে নিয়েছিলাম এবং তার সাথে এক্সট্রা 3 ইঞ্চি নিয়েছি পায়ের মোহরা সেলাই করার জন্য, মোটা করে পট্টি সেলাই করার জন্য। তো দেখুন এই দাগগুলোকে এইভাবে আমরা স্ট্রেট টেনে দিব। এবার এটিকে কেটে নিব। ভিউয়ার্স, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। এছাড়াও সেলাই রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটি রিপ্লাই দিয়ে দেবো। তো দেখুন এখানে আমি 4টি পার্ট কাপড় নিয়ে দিলাম 2.5 ইঞ্চি করে জোড়া দেওয়ার জন্য। তো প্রথমে আমাদের এই সাইড ঘেঁষে হাইয়ের বিপরীত পাশে 2 সোজা দিক একদিকে করে রেখে আমরা 2 পার্ট করে সেলাই করব। টোটাল আমাদের 4টা পার্ট বের হয়েছে। তো 2 সোজা দিক মাঝখানে রেখে আমরা 2 পার্ট প্রথমে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পূর্বে দেখুন আমি প্রথমে যেটি করলাম, এখানে পট্টির যে 2.5 ইঞ্চি কাপড় নিয়েছিলাম কোমরে লাগানোর জন্য সেটিকে সেলাই করে নিচ্ছি। তারপর এটির উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এইভাবে আমি এটির উপর চাপ সেলাই নিয়েছি। অপর পাটেও আমি চাপ সেলাইটি দিয়ে নিব। দেওয়ার পর দেখুন হাইয়ের বিপরীত পাশে এইভাবে আমি সোজা করে 1/2 ইঞ্চি পরিমাণের মতো রেখে এইভাবে আমরা সেলাইটি দিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা সেলাই দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এবার এর উপর দিয়ে আমরা একটি সেলাই দিব 2 সুতা পরিমাণ রেখে দেখুন এর উপর দিয়ে আমরা সেলাইটি দিয়ে নিচ্ছি। তো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে 2 সুতা পরিমাণ বাড়তি রাখতে হবে। তো এখানে অনেকে 2টা সেলাই দেয়, অনেকে একটা দেয়। তো আমি এখানে একটি সেলাই দিয়ে নিয়েছি। দেওয়ার পর দেখুন পায়ের মোহরার অংশটা এইভাবে ভাঁজ করে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকার ফাড়া দিব না, নর্মালি প্যান কাট পায়জামা বানাবো, এই জন্য কোনো ফাড়া না দিয়ে স্ট্রেট সেলাই দিয়ে নিয়েছি। সেমভাবে আমি অপর পায়ের অংশটাও করে নিয়েছি। নেওয়ার পর আমরা 2 সোজা দিক একদিকে রাখলাম। রাখার পর দেখুন এইভাবে হাইয়ের অংশটা সেলাই দিয়ে নেব। তো হাইয়ে অবশ্যই আমরা ডবল সেলাই দিয়ে নেব। তো এইভাবে হাইয়ে আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। তো আমাদের হাইয়ের ডবল সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এবার দেখুন অপর পাশেও আমরা হাইয়ে ডবল সেলাই দিয়ে নিব। তো ভিউয়ার্স, সেলাই রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সেটির রিপ্লাই ভিডিও দিয়ে দিব। তো দেখুন এখানে বাড়তি কিছু অংশ আমি কেটে সমান করে নিচ্ছি। নেওয়ার পর পায়ের মোহরার মাপ নিয়ে একদম স্ট্রেট সেলাই দিয়ে দিব। তো প্রথমে আমরা হাই পর্যন্ত সেলাই দিব এক সাইড থেকে, তারপর অপর সাইড থেকে আবার সেলাই দেব। এতে করে কি হবে, আপনাদের পায়ের অনেক সময় ছোট বড় হয়, কোনা ঝুলে থাকে, সেই কোনা ঝুলবে না। তো এইভাবে প্রথমে একবার সেলাই দিয়ে হাই পর্যন্ত সেলাই দিবেন, তারপর অপর পায়ের মোহরার মাপ থেকে আবার বিপরীত দিক থেকে সেলাই দিয়ে নেবেন, যেমনটি আমি সেলাইয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে সেলাইটি দিয়ে দেওয়ার পর আমরা 2 পাশে আবার সেলাই দিয়ে নিব, ডবল সেলাই দিয়ে নিব। এরপর আমরা পায়জামায় এলাস্টিক লাগালেই পায়জামাটি কমপ্লিট। ধন্যবাদ।